একটা ছোট্ট গ্রাম, টিনের চালের একটা ছোট্ট ভাঙা ঘর। ওই ঘরেই থাকতো একটা ছেলে, তার নাম রাকিব। তার বাবা ছিল দিনমজুর। যেদিন কাজ পেত সেদিন ভাত জুটত, আর যেদিন কাজ পেত না সেদিন শুধু পানি আর আশা। রাকিব স্কুলে যেত, কিন্তু তার স্কুল ব্যাগ ছিল না, খাতা ছিল একটা পুরনো, কলম ছিল ভাঙা। বন্ধুরা নতুন জামা পরে স্কুলে আসতো, আর রাকিব আসতো তার বাবার পুরনো শার্ট পরে। অনেকে হাসতো, কেউ কেউ বলতো এত পরে কি হবে, শেষে তো দিনমজুরি হবি। এই কথাগুলো রাকিব চুপচাপ শুনতো। সে উত্তর দিত না, কারণ সে জানতো কথা দিয়ে না, কাজ দিয়ে উত্তর দিতে হয়। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে বাবার সাথে কাজ করত, ইট বহাতো, মাটি কাটতো, কখনো কখনো বাজারের বোঝা টানতো। রাতে যখন সবাই ঘুমাতো রাকিব তখন পড়তো। ঘরের বাতি জ্বালানোর মতো তেল না থাকলেও সে পড়তো রাস্তার বাতির নিচে। হাত কাঁপতো ক্লান্তিতে, চোখ জ্বলতো ঘুমে, কিন্তু সে পড়া বন্ধ করতো না, কারণ তার মাথার ভিতরে একটাই প্রশ্ন ছিল, আমি যদি হাল ছেড়ে দেই তাহলে আমার পরিবারকে কে টেনে তুলবে। একদিন পরীক্ষার ফি দেওয়ার টাকা ছিল না, স্কুলে ঢুকতে পারছিল না সে। সেদিন রাকিব কাঁদছিল, কিন্তু সেই কান্না কাউকে দেখায়নি। সে তখন সিদ্ধান্ত নিল, আমার যত কষ্ট হোক এই জীবন আমি বদলাবো। সেদিন থেকে সে আরও কঠিন পরিশ্রম করা শুরু করলো। মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু ছিল অধম পরিশ্রম। বছর কেটে গেল, একদিন ফলাফল বের হলো। রাকিব স্কুলে প্রথম হলো। যারা তাকে নিয়ে হাসতো তারাই তখন চুপ। আজ রাকিব শুধু নিজের জীবন বদলায়নি, তার পরিবারকেও সে বদলে দিছে। সে এখন ভালো জায়গায় কাজ করে, কিন্তু আজও সে তার পুরনো ঘরে যায়, বাবার হাত ধরে বসে, কারণ সে জানতো এই কষ্টগুলো না থাকলে আজকের রাকিব তৈরি হতো না। যদি তুমি গরিব হও, লজ্জা নেই। লজ্জা তখনই হয় যখন কষ্ট থাকা সত্ত্বেও তুমি কষ্ট করা ছেড়ে দাও। মনে রাখো, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকেই তোমার গল্প শুরু। ওকে বস, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। ওই ভিডিওতে 2026 সাল শেষ হয়ে গেল, তাও তুমি এখনো কিছুই করতে পারলে না, এইরকম কিছু দেওয়া আছে।